আপনাদের সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে এসেছি সেই মাঝদিয়ার শিবনিবাসে। এখানে কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তো এই মন্দিরটি এখানে কেন নির্মাণ করেছিল এবং এখানে কেমন ভক্তদের ভিড়, সেটা সব কিছু আজকে আমি আপনাদের সঙ্গে বলবো এবং দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন পৌঁছালাম রানাঘাটে। তো এই রানাঘাটের থেকে আমরা এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওখানে আসবে আমাদের গেদে লোকাল, সেই গেদে লোকাল ধরেই আমরা যাব মাঝদিয়ায়। তো চলুন মাঝদিয়ায় পৌঁছে আপনাদের মাঝদিয়া সম্পর্কে আরও কিছু জানানোর চেষ্টা করব। আমরা যেখানে যাচ্ছি সেই শিবনিবাস, সেই সম্পর্কে আরও কিছু জানানোর চেষ্টা করব, দেখতে থাকুন। তো এখন এসে নামলাম তারকনগর হল। তো দেখুন যে সেখানে কিন্তু সবাই যাচ্ছে শিবনিবাস, কেননা ওই মাঝদিয়া থেকে যতটা দূরত্ব এখান থেকে তার কম, এখান থেকে একটু সুবিধা হয়, তাই সবাই এখান থেকেই যাচ্ছে। তো আমাদেরকেও বললো, সেই কারণে আমরা তারকনগর নেবে এখন এখান থেকে যাব শিবনিবাস। তো এটাই হচ্ছে সেই তারকনগর স্টেশন। এখান থেকে এই যে 1 নম্বরের দিক থেকে সোজা যেতে হবে। তো চলুন যাওয়া যাক। তো আপনারা ভিড়টা একবার দেখুন, এনারা সবাই কিন্তু যাচ্ছে শিবনিবাস। আপনাদেরকে বলছিলাম যে সবাই এদিকটা দিয়ে যায়, কারণ এদিকটা দিয়ে কাছে হয়। স্টেশন থেকে আমরা একটা ইঞ্জিন ভ্যান করে নিলাম, দেখুন সবাই রয়েছে। আর সামনে দিয়ে আসছে দেখুন, এখানে কিন্তু ভ্যান টোটো সবকিছুই পাওয়া যায়। আর আজকে ভিড়টা একবার দেখুন, ভিড়টা অনেক ভিড়। আর এখানে কিন্তু অন্যদিন কত ভাড়া থাকে সেটা আমি জানি না, তবে আজকে কিন্তু 20 টাকা করে নিচ্ছে। এই ভাড়াটা কিন্তু বাড়তেও পারে বা কমেও যেতে পারে। তো এখান থেকে কিন্তু টাইম লাগবে আমাদের 10 মিনিট। চলুন দেখতে থাকুন। তো 20 টাকার বিনিময়ে কিন্তু ইঞ্জিন ভ্যানে করে আমরা চলে আসলাম এই শিবনিবাসের সামনে। তো এই যে সামনেটাই রাস্তা, আমাদের যেতে হবে সোজা। তো চলুন ভিড় দেখুন একবার আপনারা। তো এটাই হচ্ছে মেলা। এই মেলার পাশে দিয়ে মেন রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো মেলার দিকে পরে আসছি, আগে আপনাদেরকে মন্দিরটা দেখে নিয়ে আসি। মেন রোড দিয়ে আমরা হাঁটছিলাম, এই রাস্তাতে যেতে গেলে কিন্তু দেরি হবে। আর এই যে মেলার ভিতর দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এই যে স্কুলের পাশ দিয়ে, এটা দিয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি হবে। তো এখানকার কিছু স্থানীয় বাসিন্দা এটা আপনাদেরকে বললো। তো দেখুন এখানে কিন্তু বাঁশের জিনিসপত্র তৈরি করছে এনারা। পুরো এখানে সামনে এনারা বানিয়ে দিচ্ছেন। এখানে কিন্তু কুলো রয়েছে, বিভিন্ন সাজি রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এখানে দেখুন, এখানে কিন্তু বিভিন্ন ঘর সাজানোর দ্রব্য রাখা রয়েছে, ফুলদানি, ফুল। আর এখানে পরপর সোজা লাইন দিয়ে এই পাশ থেকে শুরু করে এদিকে পুরোটাই কিন্তু এইসবের দোকান। দেখুন দুই ধার দিয়ে কিন্তু এরকম দোকান, প্রচুর দোকান। এই ডিজাইনটা দেখুন কি সুন্দর। এই ডিজাইনটা হাতে বানানো, কিন্তু চেচে তারপরে এই রংটা করা, কি সুন্দর ডিজাইন। এটা হয়তো লাইট ল্যাম্প। এই লাইট ল্যাম্পের ডিজাইনটা আপনি দেখুন কি সুন্দর লাগছে। দাদা ওখানে বানাচ্ছে, রং করছে জিনিসটাই। মেলাটার ভিতরে অনেকটা ভিড়, কতটা ভিড় দেখুন। আর এই যে সাইডে সমস্ত দোকান রয়েছে, আর এই যে সোজা গিয়ে এখান দিয়েও প্রচুর ভিড়, আর প্রচুর দোকান বসেছে দিক দিয়ে। প্রচুর ভিড় এই মেলাটার ভিতরে, প্রচুর ভিড়। অনেক দূর থেকে মানুষ আছে। এই মেলাটা অনেকটাই বড়, আর এখানে অনেক রকম দোকান রয়েছে, প্রচুর দোকান রয়েছে। আর এই মেলাটায় দেখুন তো ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরের এখানে। দেখুন মন্দিরটা কতটা বড়। এখানে দেখুন পরপর 3খানা মন্দির রয়েছে এই যে সামনের দিকটাই। তো চলুন। তো দেখুন ওই যে ভিতরে শিবলিঙ্গটা রয়েছে, ওখানে দেখুন পুলিশে গার্ড দিচ্ছে, ভিতরে ঢুকতে দেবে না। সবাই দেখুন পুজো দিয়ে বেরোচ্ছে এই জায়গাটা দিয়ে। দেখুন এখানটায় কতটা ভিড়। এই যে এখানে একটা মন্দির, এখানেও দেখুন পুলিশরা সবাই গার্ড দিচ্ছে। এটা হলো বাইরে আসার জায়গা। তো ওই মন্দিরের ওদিকটা দিয়ে এসে এখানে সামনে কিন্তু একটা ঘাট রয়েছে। মন্দিরের সামনেটা এসে এখানে কিন্তু ঘাট রয়েছে, এখানে সবাই বসে রয়েছে দেখুন। এই যে
যে সামনে একটা বাঁশের সাঁকো, এখানে কিন্তু যে মানুষের যে ব্যাপারটা থাকে সেই জন্য এখান থেকে স্নান করে উঠে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছেন। তো এখান থেকে যাবে, এখান থেকে কিন্তু অনেকটা দূর ওই পাশে যে মন্দির, সেই মন্দিরে সেখানে গিয়ে জল ঢেলে সেই যে পুজো সেটা সম্পূর্ণ করবেন। এই যে এই সেই ঘাট, এখান থেকে কিন্তু জল নিয়ে গিয়ে তারপরে ওই মন্দিরে বাবার মাথায় জল ঢালে। তো এই মন্দিরটা কিন্তু যে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাঝদিয়াতে অবস্থিত। তো এই মন্দিরে কিন্তু এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যে স্থাপন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তো মহারাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি বানিয়েছিলেন এই কারণে যে তিনি কিন্তু মানে তখন বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই মন্দিরটি বানিয়েছিলেন। তাও কিন্তু গোপাল ভাঁড়ের বুদ্ধিতে তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে নদী, এটা কিন্তু চূর্ণী নদী, আর এর উপর দিয়ে সাঁকো ব্রিজ, এখান দিয়ে কিন্তু লোকে পারাপার করে। তো এখানে কিন্তু শ্রাবণ মাসেও কিন্তু ভক্তদের ঢল নামে, এখানে কিন্তু শ্রাবণ মাসেও ভক্তরা আসে বাবার মাথায় জল ঢালতে। তো এখানকার যে শিবলিঙ্গটা সেটা কিন্তু আসামের নাগাঁওয়ে যে অবস্থিত মৃত্যুঞ্জয় মন্দির, মহামৃত্যুঞ্জয় মন্দির, সেই মন্দিরের শিবলিঙ্গের আদলেই তৈরি। তো দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। দেখুন এখানে কিন্তু প্রচুর খাবারের দোকানও রয়েছে এরকম। দেখুন এগুলো কিন্তু সেই ঢাকাই পরোটা। তো এই মন্দির, এখানে কিন্তু লাইন ছাড়া ঢুকতে দেবে না ভিতরে, আর ভিতরে ঢুকতে দেওয়া দিচ্ছে না। তো আপনাদেরকে সামনে তো দেখানোর চেষ্টা করি, ভিতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ। এটাই হচ্ছে মন্দিরের ভিতরটা। এই মন্দিরে কিন্তু সীতা দেবীর অষ্টধাতুর একটা মূর্তি রয়েছে, সেই মূর্তি কিন্তু প্রায় 85% সেটা সোনা দ্বারা নির্মিত। তো এই যে মন্দিরে ঢোকার সামনে কিন্তু এখানে বিভিন্ন প্রসাদের ডালি রয়েছে। তো এটা নিয়ে কিন্তু তারপর এখান থেকে মন্দিরে যাবে। তো দেখুন এই ডালিগুলোর দাম কত? 30 টাকা এগুলো, আর 50 টাকা, 100 টাকা, মানে সাইজ অনুযায়ী, তাই তো? আর এগুলো 20 টাকা থেকে শুরু। তো আপনারা এখানে 20 টাকা থেকে শুরু প্রসাদের ডালি পেয়ে যাবেন, আর ম্যাক্সিমাম 100 টাকা। তো এখান থেকে নিয়ে আপনারা তারপরে এই মন্দিরে প্রবেশ করবেন। তো দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের পিতলের পুজো করার জিনিসপত্র, এই যে এখানে রয়েছে শিবলিঙ্গ, সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়াও অন্যান্য ভগবানের মূর্তি ও পুজো এবং পুজোর সামগ্রিক এবং পিতলের বাসনকোসন সবকিছুই কিন্তু এখানে রয়েছে। এই মেলাটা সবকিছু দিয়ে পরিপূর্ণ, সমস্ত রকম দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন সমস্ত রকম ভগবানের কিন্তু ফটো রয়েছে, এখানে বাঁধানো ফটো। এখান থেকে চাইলে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবেন। তো দেখুন এখানে একটা ইউনিক দোকান চোখে পড়লো। এখানে একটা চালের উপরে নাম লিখে এরকম টাইপের লকেট বানিয়ে দেবে। এই যে এরকম টাইপের চালের উপরে রকেট বানিয়ে দেবে। তো দেখুন এই যে স্যাম্পল, এই চালের উপরে নাম লেখা, দেখুন এর ভিতরে কিন্তু লেখা রয়েছে অর্পিতা। দেখুন এইভাবে এই চালের উপরে নাম লিখে দেয়, আর এক একটার দাম নেয় 50 টাকা। আর এর ভিতরে যে লিকুইডটা, এই লিকুইডটার দাম কিন্তু মানে এই লিকুইডটা কিন্তু তেল, আর এই পুরো লকেটটার দাম নিচ্ছেন উনি 50 টাকা। আর উনি যে পেনটা দিয়ে লিখছেন সেই পেনটার দাম কিন্তু প্রায় 800 টাকা। তো দেখুন ভিড়টা দেখুন, বারবার কিন্তু আমি ভিড়ের কথা বলছি। এখানে যে এত ভিড় আমি আসার আগে ভাবতে পারিনি। তো এই ভিড়টাকে অনুমান করতে গেলে প্রায় এখানে আজকে লোক এসছে 1 থেকে 1.5 লাখ। দেখুন ভিড়টা। দেখুন এই মেলার ভিতরে এসে এখানে একটা জিনিস দেখতে পেলাম, এখানে ভাপা পিঠে তৈরি করছে এই যে। তো এই ভাপা পিঠে এক একটার দাম কিন্তু 15 টাকা করে।
এই ছিল আজকের ভিডিও। আজকে আমি দেখানোর চেষ্টা করলাম যে এই যে শিবনিবাস, এটা কেন মহারাজা কৃষ্ণচন্দ্র নির্মাণ করেছিলেন এবং এখানের মেলাটা কেমন, পুরো মেলাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম। তো এই মেলাটা কিন্তু প্রায় 20-22 দিন ধরে চলে। তো এই মেলাটা কিন্তু আজকে শেষ হয়ে যাবে, থাকবে তারপরেও 1-2 দিন থাকবে, কিন্তু মেলাটা আজকে শেষ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ও ভিডিওর কোনো জায়গায় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটা আপনারা একটু ক্ষমা করে দেবেন। টাটা।